পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্না সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ আমি দেখাবো রসুন ভর্তা। এটা যে কোনো মানুষ যে কোনো সময় বানিয়ে খাওয়া যাবে, খেতে পারবে, আর ঠান্ডা লাগলে তো কোনো কথাই নেই, আরও মজা লাগবে। এই তো আমি রসুনগুলো পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে নিয়েছি। রসুনের ভর্তাটি খুবই সুস্বাদু এবং মজাদার ছিল। আমি সবচেয়ে বেশি খেয়ে ফেলেছিলাম রসুনের ভর্তা। ভাজা হতে থাকুক, এ ফাঁকে বন্ধুদের সাথে একটু কথা বলে নেই। কেমন আছো বন্ধুরা তোমরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো। বন্ধুরা তোমরাও ভালো থেকো, অন্যকে ভালো রেখো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো এবং সেই সাথে সৎ থেকেও মা বাবাকে শ্রদ্ধা করো এবং শ্বশুর শাশুড়িকেও শ্রদ্ধা করতে হবে। আমি যেটা আমার ফ্যামিলিতে দেখে আসছি সেটাই আমি মানি, এখানেও আমি সেটাই করি। তাই আমার নিজের অভিজ্ঞতাকে বন্ধুদের সাথে শেয়ার করলাম। তোমরাও চেষ্টা করবে ভালোভাবে চলতে, তাহলে দেখবে জীবনে আর কোনো কিছু লাগবে না, জীবন একদম সহজ মনে হবে। এই তো এখানে আমি সরিষার তেল ও কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে নিয়েছি। এগুলো সবই ভেজে নেব। রসুন কাঁচামরিচ এক সাইড দিয়ে ভাজা হচ্ছে, আমি আরেক সাইড দিয়ে ধনিয়া পাতা দিয়ে নিয়েছি এবং রসুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ ভাজা হয়ে যাওয়ার পরে আমি আরেক সাইড দিয়ে কিছু শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি, কারণ আমরা ঝাল খুব বেশি পছন্দ করি, তাই কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোই দিয়েছি। তাইলে আপনারা যে কোনো একটি মরিচ দিয়ে বানাতে পারেন। আমি পাটা নিচে বসে ইউজ করতে পারি না। আমি ভর্তাটা আমি এই ছেঁচুনি বা হাম্বলদিস্তা এটাই আমি সবসময় ইউজ করি। পাটা যে কবে ব্যবহার করেছি সেটা আমি নিজেও বলতে পারবো না। আমি এটাতেই সব কিছু করি, ভর্তা বানাই, যাই করি আমি হাম্বলদিস্তাতেই করি। এটা আমি সবগুলো একসাথে হাম্বলদিস্তায় দিয়ে লবণ দিয়ে ছেঁচে নিচ্ছি এবং সবশেষে শুকনো মরিচগুলো যে ভেজে রেখেছিলাম সেখান থেকে কয়েকটা দিয়ে নিয়েছি। এটাও এখন ছেঁচে নেব। আমি যে এই হাম্বলদিস্তা বা ছেঁচুনিতে করি ভর্তার কোনো স্বাদ কিন্তু কোনো হেরফের হয় না। একই, যে পাটাতে বানালে অনেক মজা, পাটাতে না বানালে মজা হবে না। আমি তো পাটাতেও খেয়েছি, আর এটাতে আমার কাছে মনে হয় অনেক ভালো হয়, আমার জন্য সুবিধে হয়, তাই আমি এটাতেই সব ভর্তাগুলো করি। এই তো আমি সেই সাথে পরবর্তীতে ভর্তা ওঠানোর আগে দিয়ে আমি একটু কাঁচা ধনিয়া পাতাও দিয়ে নিয়েছিলাম। আমি ভালো করে ছেঁচে ভর্তাটা বানিয়ে নিয়েছি এবং ভর্তাটা যে কি অসম্ভব মজা হয়েছে, না খেলে একবার বুঝতেও পারবেন না। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন। এবং যাদের এখন শীত গরম এ অবস্থায় সবারই জ্বর ঠান্ডা লাগছে, খেয়ে দেখবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম।